অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এই রোজার মাসে কষ্ট করে আসার জন্য। এখানে যারা যারা এসেছেন আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ আসলে দমের সাথে একাত্ম এবং দমের প্রতি শুভকামনা সবার আছে। এবং এই সিনেমাটা আসলে দীর্ঘদিন ধরে আসলে দম ধরে রাখার প্রস্তুতির সিনেমা সত্যিকার অর্থে। এবং এটার দম কত দূর এটা ঈদের দিন থেকে সিনেমা হলে আসবে, তারপরে দেখা যাবে। আমি আসলে আমার ছোট্ট করে অনুভূতিটা বলতে চাই যে এটার ইনিশিয়েশনটা কিভাবে হলো। একদমই শুরুর গল্প যদি বলি, সেটা হচ্ছে যে আমি প্রতিবার ঈদ করতে আমার গ্রামের বাড়ি যাই, আমার আব্বা আম্মা ওখানে থাকেন। তো প্রতিবার যেটা হয় যে পত্রিকাগুলোর যে ঈদ সংখ্যা বের হয়, এই ঈদ সংখ্যাগুলো আমার বাবার জন্য নিয়ে যাই পড়ার জন্য। তো প্রথম আলোর ঈদ সংখ্যা 2023। তো আমি আমার বাসার রুফটপে বসে বসে এটা পড়ছিলাম, ওটা নিয়ে গেছিলাম বাবার জন্য। তো একটা গল্প পড়তে পড়তে আমি ওই সময় হঠাৎ আমার কি একটা অদ্ভুত, তখন আমি অন্য সিনেমার গল্প অলরেডি আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি যে অনেক বছর পর সিনেমা বানাবো, কিন্তু এই গল্পটা পড়ার পরে হঠাৎ করে দেখলাম যে আমার অনেক কান্না পাচ্ছে। ওই সময় আমার মনে হলো যে এইটা আসলে আমি করতে চাই। আমি প্রথম ফোনটা আমি আসলে আমার প্রিয় বন্ধু সহকর্মী জাভেদ সুলতান পিয়াসকে দিয়েছিলাম। আমি বলেছিলাম এরকম একটা গল্প খুব ইন্সপায়ার্ড হয়েছি। দেন ঈদ সংখ্যার সম্পাদক সাজ্জাদ ভাইকে বলেছিলাম। তো এই যে একটা আপনারা জানেন একটা ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, একটা চরিত্রের উপরে বেস করে এই গল্পটা পাবলিশড হয়েছিল, রিয়াদ লিখেছিল। তো এই চরিত্রের সাথে যখন আমি মিশি এবং সেটা একটা দীর্ঘদিনের জার্নি ছিল, খুবই অদ্ভুত একটা অনুভূতি। মানে এটা আমার নিজের ইন্সপিরেশনের জন্য। মানুষের জীবনে অনেক ঝড়ঝাপটা আসে, আমরা জানি মানুষ অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে, কিন্তু একটা মানুষের মানসিক শক্তি কত বিচিত্র এবং কত স্ট্রং হতে পারে, কত দমদার হতে পারে যে সেখান থেকে আসলে মানুষ বেঁচে ফিরে। এটা আমার নিজের পার্সোনাল জার্নির সাথে খুব অ্যাটাচড হয়ে যায়, কারণ আমাদের সবার জীবনে স্ট্রাগল আছে, আমরা জানি সেখান থেকে আমরা কীভাবে বের হয়ে আসি। তো উনার সাথে আমার বাসায় আমরা দীর্ঘদিন আলাপ করেছি। উনি যখন আমাকে সামনাসামনি গল্প বলছিলেন তখন বারবার উনি কাঁদছিলেন এবং গল্প বলছিলেন, এবং ওই সময়টা আমার জন্য আমার বারবার মনে পড়ে, যতবার স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছি ততবার এটা মনে পড়ে। এরপরে সত্যিকার অর্থে খুবই অদ্ভুত বিষয়, উনি একটা ডায়েরি গিফট করেন। উনার ওইখান থেকে আসলে এই ডায়েরিটা একটা বড় সূত্রপাত। এই ডায়েরির ভিতরে অনেক কিছু লেখা থাকে, সেটা সব কিছু ডেফিনেটলি ফিল্মে আসবে না, কারণ আমরা আসলে ইন্সপায়ার্ড হয়ে একটা চলচ্চিত্রের গল্প লিখি। কিন্তু এটা যে মূল বক্তব্য ওই ডায়েরির ভিতরে, হয়তো ডায়েরি কোনোদিন পাবলিশড হবে, উনি যদি অনুমতি দেন বই আকারে পাবলিশড হবে, আপনারা দেখবেন। এটা অসাধারণ একটা ডায়েরি, অসাধারণ। এটা আমি সারা জীবন মনে রাখবো, ডায়েরিটা এখন আমার সংগ্রহে আছে। এরপরে তো আসলে একটা সিনেমা ভাবলে হয় না, সিনেমা বানাতে হয়, অর্থলগ্নি করতে হয়, সাপোর্ট লাগে। তো আপনারা জানেন আলফাই, SBF এবং চরকির কোলাবোরেশন অনেক সাকসেসফুল ফিল্ম বিগত কয়েক বছরে দেখেছেন আপনারা।